সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা রাউটার ব্যবহার করেন তারা একটি রাউটারে একটি ওয়াইফাই নেম ব্যবহার করে থাকেন। তো একটি মজার বিষয় রয়েছে, অর্থাৎ আপনাদের প্রত্যেকজনের রাউটারে একটি অপশন রয়েছে, যে অপশনটি দ্বারা আপনারা আপনাদের রাউটারের একাধিক নাম আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ একটি রাউটারে 2টি বা 3টি ওয়াইফাই আপনারা নেম ইউজ করতে পারবেন। তো চলুন আসলে এই সিস্টেমটি কিভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিব। আমার রাউটারে আমি প্রথমে প্রবেশ করছি। আমার রাউটার টেন্ডা রাউটারে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে বর্তমানে ডিভাইস অ্যাটাচড রয়েছে 2টি। একটি আমার ডেস্কটপ কম্পিউটার এবং আরেকটি আমার মোবাইল ফোন রয়েছে। তো এই রাউটারে আমরা ওয়্যারলেস সেটিংসে গেলে দেখতে পাই আমাদের প্রাইমারি যে ওয়াইফাই নামটি থাকে, অর্থাৎ আমার এখানে ওয়াইফাই একটি রয়েছে নাম, যেটি সাধারণত আমার নাম লেখা রয়েছে যে সরকার অলক কুমার নামে আমার এই ওয়াইফাইটি রয়েছে। তো আপনারা যদি একটি রাউটারেই একাধিক ওয়াইফাই ব্যবহার করতে চান, একাধিক ওয়াইফাই নেম, তাহলে আপনাদেরকে এই মাল্টি SSID অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটি ব্যবহার করতে হবে। মাল্টি SSID আপনার রাউটার যেটাই হয়ে থাক, টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক বা নেটিস যেটাই হোক, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সেটিংসে গিয়ে দেখবেন যে ওয়্যারলেস সেটিংস, ওয়্যারলেস সেটিংস এই অপশনটিতে যাওয়ার পরে আপনারা দেখবেন যে একটু খুঁজে দেখবেন কোথায় রয়েছে মাল্টি SSID এই অপশনটি। এখানে আসার পরে আপনারা এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট একটি ওয়াইফাই নাম লেখা থাকবে, তো আপনারা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। যেমন ধরুন আমি এটার নাম দিলাম, শুধু অলক কুমার নাম দিলাম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ধরুন এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 রয়েছে। এরপরে আমি আমার নামটি বসে দিলাম। সাপোজ করুন যেভাবে আপনারা পাসওয়ার্ড দেন আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। দেওয়ার পর কিচ্ছু করতে হবে না, আর এখানে আপনারা জাস্ট ওকে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার রাউটার কনফিগারেশনটাকে ওকে করে দেবেন এবং এরপরে আপনারা আপনাদের রাউটারটিকে একবার রিবুট করে নেবেন। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে রাউটারটিকে আপনারা রিবুট করে নেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাউটারটিকে রিবুট করার পর। দেখুন ওয়্যারলেস সেটিংসে যাওয়ার পরে আমরা আমাদের যে মেইন ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড, যেটা আমাদের মেইন ওয়াইফাই, সেটা আমাদের ঠিকই রয়েছে সরকার অলক কুমার এই নামে রয়েছে এবং মাল্টি SSD, দেখুন এই যে মাল্টি SSID তে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেই ওয়াইফাই নামটি রয়েছে, ওয়াইফাই নেম এখানে রয়েছে যে অলক কুমার নামে রয়েছে এবং যে পাসওয়ার্ডটি আমি এখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে থাকবে, অ্যাডজাস্ট হিসেবে থাকবে। তো এখন আমার এই রাউটারের আশেপাশে যদি কেউ সার্চ করে তাহলে আমার দুটো ওয়াইফাই নাম পাবে। প্রথমটি পাবে তারা আমার এই সরকার অলক কুমার নামে পাবে এবং দ্বিতীয়টি আমি SSID হিসেবে যেটা সেট করেছি অর্থাৎ অলক কুমার, এই অলক কুমার নামটি পাবে। তো চাইলে আপনারাও আপনাদের রাউটারে একাধিক নাম আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ একাধিক ওয়াইফাই নাম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কারো রাউটারে মোট 2টি, কারো রাউটারে মোট 3টি বা কারো রাউটারে 4টি SSID সাপোর্ট করে থাকে। তো এটা রাউটার ভেদে নির্ভর করে, এক একজনেরটা এক এক রকম হতে পারে, কারোর সঙ্গে কারো মিলবে এটা নয়। তো আপনারা প্রয়োজনে আপনাদের ইচ্ছে মতো এই SSIDটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর যদি আপনারা SSIDটা অ্যাডজাস্ট করতে না চান, তাহলে আপনারা এটি যদি রাখতে না চান তাহলে এটিকে আপনারা সিম্পলি ডিজেবল করে দেবেন। ডিজেবল করে ওকে করবেন এবং ওকে করার পরে আবার একবার কম্পিউটারটাকে আপনাদের রাউটারটাকে আপনারা আরেকবার রিবুট করে নেবেন। তাহলে আপনার যে জাস্ট মেইন যে ওয়াইফাই নেমটা আছে সেটাই থেকে যাবে। তো ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামীতে আবারও আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।